আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহর আস্থাভাজন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই। তো আমরা যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, এজন্য কি আমাদের কোনো ভায়া লাগে, কোনো মিডিয়া লাগে, কোনো মাধ্যম লাগে? না। কিন্তু যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চায় তারা চাইলে আল্লাহকে দেখতে পারবে না। যেমন আমি আপনাদের কাছে আছি, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা আমার কাছে আছেন, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা চাইলে কি এই চর্মচক্ষু দিয়ে, এই নেত্রদয় দিয়ে, অপলক দৃষ্টিতে আমরা কখনো আল্লাহকে দেখতে পারবো? কখনো দেখতে পারবো না। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বলছেন সকল এই যে সৃষ্টির যে দৃষ্টি শক্তি আছে সব আল্লাহর আয়ত্তে, কিন্তু কোনো দৃষ্টি আল্লাহকে আয়ত্তে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, যখন আমার বান্দারা আমি আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি আল্লাহ আমার বান্দাদের নিকটবর্তী। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ বলছেন আল্লাহ তার বান্দাদের নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা নিকটবর্তী? আমরা বললাম আল্লাহ আপনি আমাদের কতটা নিকটবর্তী, আপনি বলে দেন। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দাদের যে মেরুদণ্ড আছে, আমার বান্দাদের যে খাদ্যনালী আছে, আমার বান্দাদের যে শ্বাসনালী আছে, এই খাদ্যনালী শ্বাসনালী আমার বান্দাদের যতটা নিকটবর্তী, আমি আল্লাহ আমার বান্দার চার চেয়েও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমার বাবা আমার যতটা নিকটে তার থেকে বেশি নিকটে কে? আমার মা আমার যত কাছের তার থেকে বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছের তার থেকে বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছের তার থেকে বেশি কাছের কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব যখনই আমার বান্দারা জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ আমার বান্দাদের নিকট থেকে অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে কারো কাছে গিয়ে ধর্ণা দেওয়া লাগে না, কোনো মিডিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না, কোনো ভায়া লাগে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তো আমরা আল্লাহর প্রিয়জন হতে চাই কি চাই না? আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই। হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ, কীভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়, এই ফর্মুলাগুলো আমরা শিখে যাব ইনশাআল্লাহ। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম আমরা কোন কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবো? কোরআন বলল সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। কোরআন জানিয়ে দিলেন অসজুদ অক্তারিব। আমার সাথে পড়েন অসজুদ অক্তারিব, অসজুদ অক্তারিব। আল্লাহ বললেন সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ বললেন যে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। মানে সেজদা দিলেই আমরা কি হব? আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। যত সমস্যার সমাধান এই সেজদার মাধ্যমে আপনি করতে পারেন। অসুস্থতা সেজদায় পড়ে থাকেন, আর্থিক দন্যতা সেজদায় পড়ে থাকেন, ব্যবসায় মন্দা সেজদা দিয়ে পড়ে থাকেন, এই সব সমস্যার সমাধান করে দেবেন কে? আরো জলে বলেন কে করে দেবে? আল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু ফীহি দুআ। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু ফীহি দুআ। অতএব যখন তোমরা সেজদায় যাবা বেশি বেশি সেখানে কি করো? দোয়া করো। সেজদায় যখন যাবেন কি করবেন? বেশি করে
সবাই বলতে পারেন না, কি করবেন? বেশি বেশি দোয়া করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমাদেরকে এই ফিল করতে হবে যে এই সিজদাটাই হতে পারে আমার জীবনের শেষ সিজদা। আমাদেরকে এই অনুভূতি নিয়ে আসতে হবে যে এই সালাদটাই হতে পারে আমার জীবনের ফাইনাল সালাদ, ঠিক কি না? এই যে আমরা যে মসজিদে এসেছি, এখান থেকে যে বাসায় ফিরতে পারবো এর কোনো গ্যারান্টি লেটার আছে? কথা বলে না। যে শ্বাসটা ভিতরে নিলাম এটা বের করতে পারবো এর কোনো গ্যারান্টি লেটার আছে? এজন্য আমাদেরকে মনে করতে হবে এই সালাদটাই আমার জীবনের শেষ সালাদ, এই সিজদাটাই আমার জীবনের শেষ সিজদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সল্লু সালাতান মুআদ্দে, তোমরা যখন সালাত আদায় করবে তোমরা বিদায়ী সালাত আদায় করো। মানে মনে মনে এই ফিল করবেন যে এই নামাজটাই আমার শেষ নামাজ। যদি কাউকে অ্যানাউন্সমেন্ট করে বলা হয় যে আজকে জোহরের পরেই তোমার মৃত্যু হবে, তাহলে সেই ব্যক্তি জোহরের যে অজু বানাবে খুবই চমৎকার করে বানাবে, সুন্দর পায়জামা পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, সুগন্ধি মেখে এমন লম্বা সিজদা দিবে, এমন লম্বা রুকু করবে, যেই সিজদা তার জীবনের শ্রেষ্ঠতম সিজদা হয়ে যাবে, যেই রুকু তার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য যখনই আমরা সিজদা দেব তখনই আমরা মনে করব যে এই সিজদা, এই সালাতই আমার জীবনের শেষ সালাত, এই সিজদাই আমার জীবনের শেষ সিজদা, ঠিক কিনা? আমরা অনেকে সিজদা দেই মুরগি আদার খাওয়ার মতো, আছে না নাই? এরকম করে না, মুরগি আদার খায় না, এরকম করতে থাকি। তো আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর। পৃথিবীর নিকৃষ্ট চোরকে? নামাজ চোর। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, কীভাবে মানুষ নামাজ চুরি করে? আল্লাহর হাবিব বলেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, যে ব্যক্তি ঠিকভাবে রুকু সিজদা দেয় না সে হচ্ছে নামাজ চোর। সে কি চোর? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন আর বললেন, ও সাহাবী, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, আবার তুমি নামাজ পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। এরপরে আল্লাহর হাবিব আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আবার সালাত আদায় করলেন। আল্লাহর হাবিব বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে সুন্দর করে, এর থেকে ভালো করে আমি সালাত পড়তে পারি না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, আসো তোমাকে শিখিয়ে দেই। তুমি যখন সালাতে দাঁড়াবা মনে হয় আর রুকুতে যাবা না, যখনই রুকুতে গেলা মনে হয় আর কিয়াম করবা না, যখনই কিয়াম করলা মনে হয় আর সিজদায় যাবা না, যখনই সিজদায় গেলা মনে হয় সিজদা থেকে আর কখনো উঠবা না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নামাজে যখন যাবেন রিল্যাক্স লাগবে। কি লাগবে? সবাই বলতে পারেন এই নামাজে যখন যাবেন কি লাগবে? নামাজে রিল্যাক্স লাগবে। রুকুতে গেছেন সেখানে রিল্যাক্স, সেজদায় গেছেন সেখানে কি লাগবে? রিল্যাক্স লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন তিনি লম্বা লম্বা কিয়াম করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা রুকু করতেন। আল্লাহর হাবিব যখনই সিজদায় যেতেন লম্বা লম্বা সিজদা দিতেন। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখনই সিজদাতে যেতেন আমার মনে হতো আল্লাহর হাবিব বোধহয় সিজদা থেকে উঠতেই ভুলে গেছে, তিনি এত বেশি লম্বা সিজদা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এভাবে আমাদের মারা উম্মাহাতুল মুমিনিন তারাও লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। আবার আল্লাহর হাবিবের সাহাবীরাও যখন তারা সিজদা দিতেন তারা লম্বা লম্বা সিজদা দিতেন। কি দিতেন সাহাবীরা? লম্বা লম্বা সিজদা দিতেন। সাহাবীদের পরিচয় আল্লাহ বললেন, তারাহুম রুকআন সুজদা। যখনই সাহাবীদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন আল্লাহ বললেন সাহাবীরা লম্বা লম্বা সিজদা দিতেন এবং তাদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার চিহ্ন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বে না? কারণ সিজদা দিলেই আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাব। সিজদা দিলেই আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাব, আল্লাহর আস্থাভাজন বান্দাতে পরিণত হব। আওয়াজ করে পড়েন আমিন। এজন্য সিজদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ?
সবাই পড়ে ইনশা আল্লাহ। সেজদার এমন দাম, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা দেখিয়ে বলবে, গোলাম আমাকে সেজদা দিয়ে দেখাও। যারা এই পৃথিবীতে আল্লাহকে সেজদা দেয় নাই, তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে সেজদা দিতে পারবে না। অথবা যারা শো অফ, রিয়া, লোক দেখানোর জন্য আল্লাহকে সেজদা দিয়েছেন, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহকে সেজদা দিতে পারবে না। কিন্তু আমরা যারা আল্লাহকে এই পৃথিবীতে লম্বা রুকু, লম্বা কিয়াম, লম্বা সুজুদ দিয়েছি, আমরা সেই দিন আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পায়ের গোছা দেখিয়ে বলবেন, গোলাম আমি আল্লাহকে একটা সেজদা দিয়ে দেখাও। যারা আল্লাহকে দুনিয়াতে সেজদা দেয় নাই, তাদের এই পিঠটাকে লোহার মতো শক্ত বানিয়ে দেবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমলটা করলেই আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর হাবিব বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি করে সেজদা দেওয়া। সোনালো পড়বেন না, বেশি বেশি করে কি দেয়া? সেজদা দেয়া। এই যে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে জাদুকররা ছিল, একটা মাঠে উপস্থিত হয়ে গেল। কোথায় উপস্থিত হলো? মাঠে। তো ফেরাউনের যারা জাদুকর ছিল, এরা বাঘ বানালো, ভাল্লুক বানালো, সাপ বানালো। এগুলো দেখে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভরকে গেলেন। আল্লাহ বলেন, মুসা ভয় করার কিছু নাই, তোমাকে যে লাঠি দিয়েছে এই লাঠিটা ছেড়ে দাও, এটা সাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। ফেরাউনের যারা জাদুকর ছিল, এদের বাঘ ভাল্লুক সাপগুলোকে মুসা আলাইহিস সালামের বিশাল যে সাপটা ছিল সবগুলো খেয়ে ফেললো। তখন জাদুকররা অবাক হয়ে গেল। তারা চিন্তা করলেন, যেই জিনিস আমাদের সব জাদুকে খেয়ে ফেলে সেটা কোনো জাদু নয়, নিশ্চয়ই সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জাদুকররা বলল, আমরা আর ফেরাউনের কথা শুনবো না, আমরা মুসার যে রব, বনি ইসরাইলের যে রব, হারুনের যে রব, সেই রবের জন্য আমরা সেজদায় লুটিয়ে পড়লাম। সুবহানাল্লাহ পড়বেন না? ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদা, তারা সেজদায় লুটিয়ে পড়ল। আর সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত করলেন কে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলছেন, অসজুদ অক্তারিব, সেজদা দাও, আমি আল্লাহর নিকটে চলে আসো। এই যে ইবলিস শয়তান, তাকে আল্লাহ বলেছিলেন, উসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ইবলিস শয়তানকে বলেছিল যে আদমকে সেজদা করো। কি করো? আদমকে সেজদা করো। কিন্তু ইবলিস সেজদা করে নাই। সকলেই সেজদা করেছে, কিন্তু ইবলিস সেজদা করে নাই। এজন্য ইবলিসকে জাহান্নামীদের লিডার বানিয়ে দিয়েছেন কে? তাহলে একটু বুদ্ধি খাটিয়ে বলবেন, ইবলিস কয়টা সেজদা মিস করছে? হাতের দিকে দেখে বলেন, কয়টা? একটা। আমরা মিস করি কয়টা? দুইটা। অসংখ্য। কারণ আমাদের নামাজি আছে কেউ ডেইলি, কেউ উইকলি, কেউ ইয়ারলি, আছে না নাই? আবার অনেকে আছে যে নাই, আছে না? ডেইলি বোঝেন, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে। উইকলি যিনি হচ্ছে যে শুধুমাত্র জুমার দিনে আসে। ইয়ারলি হচ্ছে বছরে 2 বার। অনেকে আছে যে এটাও করে না, আছে না নাই? তার মানে আমরা অসংখ্য সেজদা মিস করতেছি। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারতেছি না। এজন্য কেউ যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, অসজুদ অক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটে চলে আসো।